স্বার্থে। আসসালামু আলাইকুম, কৃষক জানাল আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, ডিপ্লোমা কৃষিবিদ, লিমন এগ্রো কোম্পানির মার্কেটিং অফিসার। বর্তমানে আমি একটি ধানের জমিতে দাঁড়িয়ে আছি। ধানের একটা সবচেয়ে ক্ষতিকার রোগ, সেটা হলো ধানের পাতা ব্লাস্ট রোগ। এই রোগে যদি বর্তমানে কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, এই রোগের সঠিকভাবে দমন করতে না যায়, তাহলে কিন্তু কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই বিষয়ে বিস্তৃত আলোচনা করবো, দয়া করে ভিডিওতে সম্পূর্ণ দেখবেন। ধানের পাতা ব্লাস্ট, বড় ধানের আবাদী কৃষক ভাইদের ধান গাছের পাতা ছোট ছোট কালচে বাদামি দাগ দেখা যায়। এইটা আস্তে আস্তে দাগগুলো বড় হয়ে দাগের মাঝখানটাকে ধূসর বাদামি সাদা বর্ণের কালা দাগ দেখা যায়, এবং এই দাগগুলো একটু লম্বা এবং চোখের পাতা মতো দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু ঠিক এরকমই আছে, ছোট ছোট আপনার কালচে দাগ, এবং আর কিছুগুলো কিন্তু বড় হয়ে গেছে, ঠিক এরকম হয়ে গেছে। এইগুলো কারণে আপনার পাতা ব্লাস্ট বয়ে থাকে। এই রোগের অনুকূল পরিবেশ, দিনের তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 28 ডিগ্রি সেলসিয়াস হয় এবং রাতে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে এই রোগ আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। শিশির ভেজা দীর্ঘ সকাল, অধিক আর্দ্র, 85%-এর অধিক মেঘাচ্ছন্ন ঝড়ো আবহাওয়া, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এ রোগের আপনার আক্রমণ হওয়ার বেশি অবলম্বন দেখা যায়। যদি এই রোগ আপনার ফসলে আক্রমণ করে থাকে, তাহলে 33% জমিতে 5 থেকে 7 কেজি পটাশ সার শুকনো জমিতে উপরে ছিটাই দিতে হবে, এবং সার ছেটানোর পর জমিতে 2 থেকে 3 ইঞ্চি আপনার পানি ধরে রাখতে হবে। যদি এরপরও আপনার জমিতে এই রোগে আক্রান্ত হয়ে যায়, তাহলে আপনি ব্যবহার করতে হবে লিমন এগ্রো কোম্পানির লামিভো। প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে পানির সাথে মিশিয়ে স্প্রে করতে হবে বিকাল টাইমে, অথবা ব্যবহার করতে হবে লিমুস্টার টপ। এটা প্রতি লিটার পানিতে 1 মিলি পানির সাথে মিশিয়ে স্প্রে করলে পরে এই রোগ দমন করা সম্ভব হবে। লিমুস্টার টপের মধ্যে আছে অ্যাজোস্ট্রোবিন ডাইফোকোনাজল, এটা 32.5, এবং লামিভো এটা 75 WDG, এটার মধ্যে আছে টেবুকোনাজল প্লাস টাইফ্লুক্সিস্টোবিন। এটা একটা গুণসম্মত একটা ছত্রাকনাশক। এটা ব্যবহার করলে পরে আপনি ধানের পাতা বিলাস, শেষ বিলাস, গিট বিলাস, সম্পূর্ণ বিলাস দমন করা সম্ভব হয়। তো যাদের এই ধানের সমস্যা আছে, এই ভিডিওতে অবলম্বন করে পরে আপনার রোগ দমন করা সম্ভব হবে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।